আজ সন্ধ্যেবেলায় কি বানাচ্ছি বন্ধুরা দেখো। তো আজ আমি পেঁয়াজি করব, সেই জন্য ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। এখন এই বেসন দিয়ে মাখাচ্ছি। আর এটা হচ্ছে পাঁপড়টা, মানে সাবুর পাঁপড়টা শুকিয়ে রোদে দিয়েছিলাম শুকানোর জন্য, শুকিয়ে গেছে। পাঁপড়টা ভাজবো, ভেজে দেখাবো তোমাদেরকে। তো এবার মাখিয়ে নিচ্ছি। দেখো, লবণ আর কাঁচা লঙ্কা আমি দিয়েছি, লবণ, অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো। তারপর তেলে যাবে, তেলে ভাজবো। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, মাখানো হয়ে গেছে অলরেডি। এরপর কতক্ষণ ধরে মাখাচ্ছি আমি, তাই না? এই যে হয়ে গেল মাখানোটা। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হবে। সেই জন্য প্রথমে আমি পাঁপড়টাকে ভাজবো। এই যে, আর পাঁপড়টাকে এভাবে লম্বা লম্বা করে, তাহলে পাঁপড়টা আরও বড় হবে। এই যে এভাবে দুটো, মানে কোনো একটা জায়গা, মানে হাতা বা খুঁজে চাপকে লম্বাভাবে টানতে হবে, তাহলে পাঁপড়টা আরও বড় হয়। সেই জন্য এইভাবে পাঁপড়টা ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, তারপর রেখে দেবো। পাঁপড়টা ভাজা। তারপর এই যে পেঁয়াজিগুলো ভাজছি। এখন পেঁয়াজিগুলো ভাজছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর মুড়ি দিয়ে খাবো। আর সন্ধ্যাবেলায় সত্যি কথা বলতে একটু এরকম মানে খেতে খুবই ভালো লাগে। তো এই যে এদিকে আমি ভাজছি আর ওদিকে আমার হাজবেন্ড খাচ্ছে। কি আর বলবো। ওইদিকে আমার হাজবেন্ড খাচ্ছে, আমি এদিকে করছিলাম। ও পাঁপড়টা ভাজা হয়ে গেছে, পাঁপড়টা বসে বসে খাচ্ছে, আর আমি এদিকে পেঁয়াজিগুলো করছি। আচ্ছা, তুমি একাই মনে পারো ওই অল্প করে বানাও। হ্যাঁ হ্যাঁ, পারো। ধোয়া লাগবে না, ভাজা হয়ে গেছে। এই যে অল্প মুড়িও নিয়েছি, এর সাথে মাখাবো ভাবছি মুড়ি। জাস্ট আমি একটা খেয়ে দেখি, পাঁপড়টা খেয়ে দেখি কত সুন্দর। ভালোই পাঁপড়টা দেবে, খাওয়াটা দেখি। ডাউল হয়ে যা। চর দেবো এখন। ওই যে দেখি, মুড়ির সাথে মাখাবো। যাও যাও, বন্ধ করে দাও।